আমরা বলছে সামনে কারা পিছনে কারা, ওই কাকাটা, ওই কাকিমা, ওই আদিবাসী ভাইটা, ওই ব্রাহ্মণ ভাইটা, ওই মুসলমানটা, ওই মুসলমানটা, ওই আদিবাসী ভাইটা, ওই আদিবাসী ভাইটা, ওই পুলিশ ভাইটা, ডাইনে কারা, পায়ে কারা, পিছনে কারা, পায়ে কারা, ওখানে কারা, শ্মশানে কারা, আমরা সবাই নির্বাচন কমিশন যদি মেনে নেয় তো ভালো। যে দম যে স্পিড 5 মিনিট আগে দেখিয়েছেন তার 3 গুণ আমরা দেখাতে পারি, এইটাও কিন্তু প্রশাসন জেনে নেই। আমি প্রশাসনকে বারে বলছি, যদি শান্তির বার্তা আমরা আগের অক্ষরটাও আপনারা বুঝে নেবেন, কিন্তু সেই মতো নির্বাচন কমিশনের সাথে কথাবার্তা বলবেন। এই যে লোক দেখছেন, এর 10 গুণ লোক ছিল, আমরা বাড়ি পাঠিয়ে দিয়েছি, এর 10 গুণ লোক ছিল। আর যদি বিপরীত হয় তাহলে 5% বাড়ি থেকে বার করে এনেছি, 95%টাও আপনাকে দেখিয়ে দেব। পরে আমাদের যখন 7 নম্বর ফর্ম জমা করে দিয়েছে, 7 নম্বর ফর্ম জমা করার আগেও আমাদের হিয়ারিং হয়েছে, হিয়ারিং করার পরেও আমাদের 7 নম্বর ফর্ম কি করে জমা পড়লো? আমরা তো জীবিত, কিংবা আমরা তো এখানকার বাসিন্দা, আমাদের এখানকার নাগরিকতা আমাদের জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। কেন নেবে? কিসের জন্য নেবে? क्या करें, इतना परेशानी में आना ही पड़ा जो नाम आया है। तो এই বাচ্চাগুলো কি এই রাস্তায় পথে নামার বয়স ওদের, যে এই বাচ্চাগুলোকে নিয়ে পথে নামবে? আমি তো ওনারা বয়স ছিল, যে বাবা মা যদি ভোটের একদিন কাপড় থাকে তাহলে তারা আমার ঘরে বসে থাকবে, আমাদের ভোট নিয়ে যিনি ওই জায়গায় দাঁড়িয়েছেন আমাদের পেটে লাথি মারছে। আমাদের নিয়ে সব মোদী প্রধানমন্ত্রী হয়েছে। যেমন আমাদের যে 13টা লিস্ট ওনারা দিয়েছেন, যে আধার কার্ড নালে প্যান কার্ড নালে ভোটার কার্ড, আগেকার একটা নথি, যেগুলো আগেকার মা বাবারা যারা মানে জন্ম সার্টিফিকেট নেই, স্কুল সার্টিফিকেট অনেকে পড়াশোনা করেনি, তাদের প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড রয়েছে। তো তাদের হিয়ারিং হওয়ার পরে, লজিক ভুল হিয়ারিং করার পরে, দুবার হ্যারাসমেন্ট করার পরে, তারপরে আবার 7 নম্বর ফর্মে, এমনকি আমার নিজের মায়ের কথা বলছি, ওনার হিয়ারিং হয়নি কিন্তু 7 নম্বরে ওনার নাম চলে এসেছে। তাহলে এগুলো তো ভুল হচ্ছে। বলি, আমাদের পলবাদাতপুর ব্লকের বিডিও সাহেব নির্বাচন কমিশনের যে আপনার ডকুমেন্টসের 11টা ডকুমেন্টস বলে দিয়েছেন, সেই 11টা ডকুমেন্টসের আপনার 11টা ডকুমেন্টসের একটা সিল উনি বানিয়ে দিয়েছেন, প্রত্যেক টেবিলে দিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু অসাধু অফিসার তারা সেই সিলটাকে মারছে না, সেই কারণে মানুষ একটু ক্ষিপ্ত হয়েছে যাতে সিলটা দেওয়া হয়, সেই জন্যই এই উত্তেজনা। পরক্ষণে আপনারা দেখেছেন সবাই শান্ত হয়ে মাটিতে বসে পড়েছে এবং আমাদের বক্তব্য শুনে আজকে তারা ফিরে যাচ্ছে। এবং বিডিও সাহেব বলেছেন আগামী 5 তারিখ, আমরা আজকে যে ডেপুটেশন দিয়েছি তা আগামী 5 তারিখ বিডিও সাহেব আমাদেরকে পঙ্খানুপুঙ্খ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তিনি আলাপ আলোচনা করে জবাব দেবেন। আগামী 5 তারিখ আমরা জবাব শুনবো, শুনে যদি আমরা সন্তুষ্ট হই তাহলে ভালো, যদি না হয় আমরা আগামী দিনের রূপরেখা তৈরি করব। ভিডিওর অর্ডার থাকা সত্ত্বেও কেন স্ট্যাম্পটা দেওয়া হচ্ছিল না, এটা কি কোনো এটা বিডিও সাহেব ভালো বলতে পারবেন, ওনাকেই আপনারা জিজ্ঞাসা করবেন, এটা বিডিও সাহেব ভালো বলতে পারবেন। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শামীম মণ্ডল, পলবাদাতপুর ব্লক নাগরিক অধিকার রক্ষা মঞ্চের পক্ষে। এখানে কিছু অসাধু মানুষ ঢুকে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে। আমি তখনও বলেছি, এখনো বলছি, এই সম্পত্তি আমাদের সম্পত্তি, আমরা এই সম্পত্তিকে রাখবো না ভাঙবো এটা আমাদের ব্যাপার। অতএব আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনটা করব, আর আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে বাড়ি চলে যাব। আগামী 5 তারিখে যে ডেপুটেশন আমরা দিয়েছি, যে দাবিগুলো আপনাদেরকে শুনিয়েছিলাম, আগামী 5 তারিখে আমাদের প্রতিনিধিকে বিডিও সাহেব ডেকেছেন, কারণ এটা নির্বাচন কমিশনের ব্যাপার। তিনি বলেছেন আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব, আলোচনা করে আমাদের পরে রায় দেবেন। 5 তারিখ বৃহস্পতিবার করেছে, আমরা 5 তারিখে কি রায় হলো আপনাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে মানুষকে জানিয়ে দেব। আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেই গ্রুপেও আমরা জানিয়ে দেব। 6 তারিখ হচ্ছে, 5 তারিখটা এই কারণেই করেছি, 6 তারিখ শুক্রবার আমরা বলবো প্রত্যেকটা মসজিদে তার বলে দিতে, প্রত্যেকটা মানুষ তাহলে জেনে যাবে। ঠিক আছে? তো এখন ভাই
আমরা শান্তি বজায় রাখবো তো? হাত তুলে বলি ভাই, বসে পড়ে দেখবি সমাজকে, বসে বলি ভাই সবাই, সবাই বসবো, সবাই এক বাক্যে বসে যাবো সবাই, হাততালি সবার জন্য, হাততালি দেন, হাততালি দেন। এইটাই হচ্ছে নাগরিক মঞ্চ, এইটাই নাগরিক মঞ্চ। মানুষ দেখবে যে এদের মধ্যে একতা কতটা, মানুষ দেখবে যে এরা যাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছে তাদের কথা এরা শোনে। এইটাই হচ্ছে নাগরিক মঞ্চ। আমাদের ডেপুটেশন সফলভাবে হয়েছে। আমি মুসলিম মাস্টার মশাই সহ বাকি যারা ছিল তাদেরকে এখানে আসার জন্য বলবো যে তারা আসুক। উত্তেজনতা সৃষ্টি হয়েছে, তার কারণ হচ্ছে যে আমাদের বিডিও সাহেব নির্বাচন কমিশনের ইনস্ট্রাকশন মেনে যে যে পদ্ধতিগুলো অবলম্বন করার জন্য বলেছেন, কতিপয় অফিসার নিজের স্বেচ্ছাচারিতায় সেগুলো পালন করছেন না। আমরা তখন বেরিয়ে বলে নিতে হবে। হলো আপনাদের জানিয়ে দেব আমরা, যদি ভালোভাবে হয়ে যায় তো ভালো, নির্বাচন কমিশন যদি মেনে নেয় তো ভালো। যে দম, যে স্পিড 5 মিনিট আগে দেখিয়েছেন তার 3 গুণ আমরা দেখাতে পারি, এইটাও কিন্তু প্রশাসনকে বলে। আমি প্রশাসনকে বারে বলছি, যদি শান্তির বার্তা আমরা আগের অক্ষরটাও আপনারা বুঝে নেবেন, কিন্তু সেই মতো নির্বাচন কমিশনের সাথে কথাবার্তা বলবেন। এই যে লোক দেখছেন, এর 10 গুণ লোক ছিল, আমরা বাড়ি পাঠিয়ে দিয়েছি, এর 10 গুণ লোক ছিল। আর যদি বিপরীত হয় তাহলে 5% বাড়ি থেকে বার করে এনেছি, 95%টাও আপনাকে দেখিয়ে দেব। অতএব আমরা কোনো প্রয়োজনায় পা দেব না। এখানে অনেক মানুষ ঢুকে যাবে, বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। বিজেপি এইটাই চাইছে, বারে বললাম যে আমরা বিশৃঙ্খলা করি, তাতে ভাঙচুর করি, বিজেপি রাষ্ট্রপতি শাসন জারি করবে, সেনাবাহিনী নামাবে, আরো বিপদে ফেলবে আমাদের। অতএব আমরা বিপদ চাই না, আমরা বাঁচতে চাই? কোনটা? বাঁচার অধিকারের জায়গা অনেক আছে, আমরা বার করে নেব। ঠিক আছে, এসছে মুসলিম স্যার, এসছে, আমরা উনি কথা বলছেন, তাহলে মাথায় এসছে, সবার মাথায় ঢুকেছে বিষয়টা। জানুন আমাদের যে 13টা লিস্ট ওনারা দিয়েছেন, যে আধার কার্ড নালে প্যান কার্ড নালে ভোটার কার্ড, আগেকার একটা নথি, যেগুলো আগেকার মা বাবারা যারা মানে জন্ম সার্টিফিকেট নেই, স্কুল সার্টিফিকেট, অনেকে পড়াশোনা করেনি, তাদের প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড রয়েছে। তো তাদের হিয়ারিং হওয়ার পরে, লজিক ভুল হিয়ারিং করার পরে, দুবার হ্যারাসমেন্ট করার পরে, তারপরে আবার 7 নম্বর ফর্মে, এমনকি আমার নিজের মায়ের কথা বলছি, ওনার হিয়ারিং হয়নি কিন্তু 7 নম্বরে ওনার নাম চলে এসেছে। তাহলে এগুলো তো ভুল হচ্ছে। আমরা চাই এগুলো বন্ধ করুক, আর আমাদের নাগরিকত্ব আমাদের ফেরত দেওয়া হোক। আমরা প্রকৃত ভোটার, আমাদের প্রকৃত ভোটার থেকে, আমাদের এই যে গ্রাম হোসনাবাদ থেকে বা আরো যারা বুথ থেকে এসেছেন, তাদের নাগরিকত্ব ফেরত দেওয়া হোক, আমাদের এটাই দাবি। ভয় পাচ্ছেন যে? আমরা ভয় পাবো না, ওনাদের ভয় পেতে হবে, কারণ আমরা ভুল না, আমাদের ভোটার, আমরা প্রকৃত ভোটার, আমার বাবা মা দাদা পুরো পূর্বপুরুষরা ভোটার। তাহলে আমরা এখান থেকে কেন যাব, বা আমাদের কেন এখান থেকে আমাদের কি 7 নম্বর ফর্মটা যে জমা পড়েছে, তো কে জমা করেছে তার নাম? যে 2 মহিলা, হ্যাঁ, বৈশাখী মণ্ডল আর হচ্ছে নবনীতা পাল, তাদের ফোন নাম্বার, একজনকার হাজবেন্ডের নাম্বার পাওয়া যাচ্ছে। উনি কোন ভিত্তিতে আমাদের এতগুলো লোককে হ্যারাসমেন্ট করছে বা 7 নম্বর ফর্মে নাম আমাদের ফেলেছে? আমরা এটা ডেপুটি কমিশনারের কাছে আমরা জবাব চাই, আর না হলে উনি যদি ন্যায্য বিচার না করে, গদি ছাড়তে হবে ওনাকে। আমাদের এতগুলো লোকের যদি উনি বিচার না করতে পারে, তাহলে ওনাকে গদি ছাড়তে হবে। কি নাম আপনার? আমার নাম মমতাজ খাতুন। শুভেন্দু অধিকারী, কমিশনার সাহেব, মোদি সাহেব যা করছেন, এটা প্রচুর বড় ভুল করছেন। কেন করবেন? আমাদের কাছে জোর করে ছিনিয়ে কেন নেবে উনি? আগামী দিনে কি বড় কিছু আন্দোলন হবে? আগামী দিন আমাদের যদি না এই আন্দোলন, এই কথা যদি না আমাদের সুবিচার পেয়েছি আমরা, তাহলে আমাদের আরো কিছু বড় ধরনের হতে চলেছে। আমরা যদি না ইনসাফ পাই, তাহলে ইনসাফ আমরা কাউকে আর পেতে দেব না। বিগত ভোট দিয়েছিলেন? হ্যাঁ, আমরা ভোটার, কেন ভোট দেব না? আমরা ভোটার, আমরা ভোট দিয়ে এসেছি। ভোট না দিয়ে ওরা পেল থেকে, তাহলে ভোটটা পেয়ে আজকে ওরা মাথায় উঠে যে আমাদেরকে পায়ে করে দাবিয়ে নিচেই করে দিতে চাইছে। কেন আমরা পায়ের তলায় থাকবো ওদের? সাধারণ নাগরিকের ভোটে তো উনি প্রধানমন্ত্রী হয়েছেন, তাহলে কি করে আপনারা কি করে না, উনি চাইছেন 1 নম্বর প্রশ্ন ওনার কাছে, 1 নম্বর লক্ষ্য হলো সংখ্যালঘু। যত সংখ্যালঘু আছে সবাইকার এক ধার থেকে
হিয়ারিং তো হয়েইছে, হিয়ারিং এর পরে 7 ফর্মেও নাম চলে এসেছে। কেন আসবে এটা? উনি আমাদেরকে বোঝাচ্ছেন হিয়ারিং হচ্ছে, এটা ভোটার তালিকার সঠিক নাম ওঠার জন্য হচ্ছে, কিন্তু না, এটা সঠিক নাম তোলার জন্য হচ্ছে না, ওনারা নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। কি নাম আপনার? আমার নাম জসমিনা খাতুন। হোসেন। क्या करेंगे, इतना परेशानी में आना ही पड़ा जो नाम आया है तो। क्या आप लोगों का क्या हेयरिंग में नाम आया है? जी, तो कब, कौन सी तारीख को हेयरिंग है? 31 तारीख को और कहाँ से आए आप? हुस्नवाजा से। जी इस्लामाबाद से पैदल चल के जी 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 परेशानी तो हुई है, लेकिन ले आना ही तो पड़ेगा ही, जब नाम आया है तो शामिल होना ही पड़ेगा सब। तो क्या क्या चाहते हैं आप लोग, क्या चाहते हैं? हम लोग चाह रहे हैं कि इंसाफ मिले सभी आदमी को मिलके। इतना इंसाफ नहीं हो रहा है। नहीं नहीं इतना छोटा बच्चे को लेकर यहाँ पे पहुँच गई, घर पे कोई है? नहीं है, घर पर कोई नहीं है। बच्चे को लेकर यहाँ आ गए। जी जी, क्या नाम होगा आपका? मेरा कैसा फिरदौस। হাজির হয়েছি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দলমত নির্বিশেষে, মহিলা পুরুষ নির্বিশেষে, তারা সবাই একটা কথা বলছি যে মুসলিম নিধনের কর্মযজ্ঞ চলছে, যার জন্য আমরা নির্বাচন কমিশনকে নির্যাতন কমিশন বলছি। কিন্তু এর পর্দার পিছনে যিনি বসে আছেন ক্ষমতেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী নয়। আমরা মনে করি উনি ক্ষমতেন্দ্র মোদী, কারণ আমরা ওনার বিরুদ্ধে আঙুল তুলছি, উনি হিন্দুত্বের কথা বলছেন। তো আমরা মনে করি উনি প্রকৃত হিন্দু নন, কারণ স্বামী অভিমুক্তেশ্বরানন্দ শঙ্করাচার্য তিনি দুটো প্রশ্ন তুলেছেন যে আওরঙ্গজেবের আমলে যদি 150টা মন্দির ভেঙে থাকে, তো উত্তরপ্রদেশে যোগী রাজ্যে মোদির নেতৃত্বে 150-এর বেশি মন্দির ভেঙেছে, এবং ভারতবর্ষে গোমাতা নিধনের যে স্লোগান রেখেছিল, সেখানে মোদি ক্ষমতায় আসার পর বিদেশে বিফ এক্সপোর্ট বেড়ে গেছে কেন, এটা মোদি জবাব দিক। এটা বলছেন শঙ্করাচার্য স্বামী মুক্তেশ্বরানন্দ, যার জন্যে এরা শঙ্করাচার্যকেও রাস্তায় ফেলে লাঠিপেটা করছে। এরা কিন্তু শুধু মুসলিমদের উপর আঘাত শানায়নি, সত্যি কথা যদি কোনো শঙ্করাচার্য বলে এবং হিন্দুত্বের প্রশ্নে যদি মোদিকে প্রশ্ন করে, তার কাছা খুলে দেয়, তার মুখোশ খুলে দেয়, সেই অভিমুক্তেশ্বরানন্দ শঙ্করাচার্যকেও এরা রেহাই দেয়নি। এবং এই বিজেপি সরকার রবীন্দ্রনাথকে রেহাই দিচ্ছে না, বিদ্যাসাগরকে রেহাই দিচ্ছে না, জয় হিন্দ বন্দে মাতরম পার্লামেন্টে বলা যাবে না, নেতাজিকে রেহাই দিচ্ছে না, বন্দে মাতরম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রকে রেহাই দিচ্ছে না, সোনার বাংলা ভালোবাসি রবীন্দ্রনাথকে রেহাই দিচ্ছে না, স্বামী বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিচ্ছে। এর থেকে লজ্জাজনক, দুঃখজনক বাঙালি জাতির কাছে, ভারতবর্ষের নাগরিক হিসেবে দল মত জাতি ধর্ম বর্ণ হিন্দু মুসলিম নির্বিশেষে এর থেকে লজ্জার কিছু থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমার নাম মঈন।